ফের ধসের আতঙ্ক রানীগঞ্জে চলবলপুর বাতকুটি এলাকায় শুক্রবার ভোরে ধস নামে। জোরে শব্দ শুনে বাসিন্দারা প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দিনের আলো ফুটতেই দেখা যায় বিরাট এলাকা জুড়ে ধস নেমেছে। অতীতে এই স্থানে বাতকুটি খনি ছিল। খনি বন্ধ হওয়ার পর খনির চানক ঢেকে দেয় ইসিএল কর্তৃপক্ষ। শুক্রবারের ধসে গোটা খনির চানক মাটির তলায় ঢুকে গিয়েছে, যদিও এখনও কোনো হতাহতের খবর নেই। অন্যদিকে যে স্থানে ঘটনাটি ঘটেছে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে জনঘন বসতি। মোট 50টি পরিবার সেখানে বসবাস করেন। ফুল তুলতে যায় তখন আওয়াজ করছে 4:30 সময়। তখন আমি ওই গাছটাতে ফুল তুলছি, আওয়াজ করছি। আমি ভাবলাম রেলে হয়তো মাল ফাল ঢালছি, কে জানছে যে একটু ধস নামছি। আমি দাঁড়াই আছি, ভাবছি অত আওয়াজ উঠছে, তো আমি ভাবলাম রেলে কিছু করছে হয়তো। তারপরে কিছুক্ষণ পরে হাল্লা হইলে ধস নেমে গেছে, খাদানের ধস নেমে গেছে। ছিল কলিয়ারের খাদান ছিল এসিএল এর, জানো জল তো কি করে ভর্তি করবো, জলে ভরে আছে ভিতরে, কি করে ভর্তি করবো। পাশাপাশি ধসের স্থান থেকে 200 মিটার দূরত্বে রয়েছে হাওড়া দিল্লি মেন লাইন। এই লাইন দিয়ে প্রচুর দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। স্বভাবতই বাসিন্দারা যেমন আতঙ্কে, তেমনি ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ ধস ক্রমেই বাড়ছে বলে বাসিন্দারা জানিয়েছেন। এখন কতটা আতঙ্কে আছে, মানে ভয়ে আছে? ভয় এবারে আমরা কি করে জানবো, এবারে মানে আগেকার লোকে জানবে যে কতটা শুনতে গিয়েছে নাকি। না এখন আপনারা কতটা ভয় পাচ্ছে, হয়তো আস্তে আস্তে চলে আসছে। এবারে যদি এদিকে রাতের মধ্যে আসে তাহলে তো এবারে মুশকিলই হবে।